শিলিগুড়ি বাগডোগরার শ্রী কলোনি এলাকায় চিত্তরঞ্জন হাই স্কুলের সামনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূলে পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ চলছে। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তা তৈরি হবে। ইতিমধ্যে ওই এলাকায় কাজ সম্পূর্ণ হয়েছে, তবে কাজ সম্পূর্ণ হলেও কয়েক জায়গায় জমে থাকে জল। পাশাপাশি কয়েকদিনের মধ্যেই রাস্তার মাঝে নিকাশি নালার স্ল্যাব ভেঙে বড় আকার গর্ত তৈরি হয়েছে। ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন বিদ্যালয়ে আসা যাওয়া করে কয়েকশো পড়ুয়া। চিত্তরঞ্জন হাই স্কুলের পাশে রয়েছে চিত্তরঞ্জন জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তা দিয়ে খুদে পড়ুয়ারা বিদ্যালয়ে যায়। বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। পাশাপাশি স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে আবর্জনার স্তূপ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা। রাস্তার পাশাপাশি অবিলম্বে এই আবর্জনার স্তূপ পরিষ্কার করার দাবি করেন তারা। এ বিষয়ে চিত্তরঞ্জন হাই স্কুলের শিক্ষক প্রিয়পদ রায় জানিয়েছেন, কিছুদিন আগে রাস্তাটি তৈরি হয়েছে। অপরদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে কটাক্ষ করেন বিরোধী নেতা সজল কান্তি সরকার। রাস্তা তৈরির নামে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে কাজটি করা হচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, চিঠি করা হবে। অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয় সেদিকেই লক্ষ্য রয়েছে। সুবিধা হচ্ছে, দেখুন এইখানে এই পেট্রোল পাম্পের খালি জায়গাটাতে আজ বেশ কয়েক বছর থেকে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার পরের থেকে এই পাড়ার সমস্ত লোকজন নোংরা ফেলছে, যদিও তাদের নোংরা ফেলার কোনো জায়গা নেই। পঞ্চায়েত থেকে বা কোথাও থেকে এখন পর্যন্ত কোনো ভ্যাট বা কিছু কোনো জাতীয় আলাদা কিছু করে দেয়নি। কিন্তু সবথেকে বড় কথা, একটা শহরের মধ্যে এরকম বসতির মধ্যে যে নোংরাগুলো পড়ছে তাতে যা গন্ধ বেরোচ্ছে তাতে এখানে থাকাটা মুশকিল হয়ে গেছে। প্লাস পাশে স্কুল রয়েছে, স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। এই রাস্তাটাও দেখতে পারেন, রাস্তাটার অবস্থা। বহুবার এটা পরিষ্কার করা হয়েছে, আমাদের লোকাল লোকেরা টাকা পয়সা খরচ করে নিজেরা তৈরি করে পরিষ্কার করার চেষ্টা করেছে, তাতেও কিছু হচ্ছে না। আমরা এর আগেও পঞ্চায়েতকেও জানিয়েছি, এসডিও অফিসেও জানানো হয়েছিল, কিন্তু কোনো খবর নেই। এরকমই চলছে। বিশাল একটা গর্ত। গত পরশুদিন রথের মেলা ছিল এখানে, অ্যাক্সিডেন্ট হয়নি, হয়ে যেতে কতক্ষণ ছিল, সেটাও একটা ব্যাপার, বিরাট ব্যাপার। এই রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তায় তো রিসেন্ট, এখনও তো রাস্তা তৈরি কমপ্লিট হয়নি বলতে গেলে। এই সমস্যাটা দীর্ঘদিনের, আজকের নয়। আমাদের বোর্ড আসার পরেও আমরা বোধহয় ওখান থেকে প্রায় 4 বার আমরা ওই ডাম্পিংয়ের যে ওয়েস্টগুলো সেগুলো আমরা সরিয়েছি, এবং ওখান থেকে ইমিডিয়েটলি 2-4 দিনের মধ্যেই আবার যেগুলো জমেছে আমরা ওগুলো অন্য জায়গায় ফেলে দিই। এটা আমরা বারংবার চেষ্টা করেছি, কারণ ওখানে যে মালটা ফেলা হয় সেটা ওখানকার স্থানীয় লোকরাই ফেলে। তাদেরকে বারবার আমরা বোঝানোর চেষ্টা করেছি, তা সত্ত্বেও ওই সিচুয়েশানটার কোনো উন্নতি হয়নি। এখন আমরা ওই যা ডাম্পিং ওয়েস্টগুলো জমে আমরা সেটাকে অন্য জায়গায় স্থানান্তর করি।